গাইস, আমি চলে এসেছি রান্না করতে। আজকে বানাবো বিয়ে বাড়ির মতন ভেজ রেসিপি। তো আমি চনা আর ফুলকপি দিয়ে আমি ভেজ একটা রেসিপি বানিয়েছি। তা তোমরা আশা করি পুরো ভিডিওটা দেখো। আর চলো আমি কিভাবে রান্নাটা করেছি তোমরা পুরোটা দেখে নাও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি, এখানে আমি পনিরটা কেটে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর মটরশুঁটি চনাটাও আমি সিদ্ধ করে রেখেছি। পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, সরি পেঁয়াজ না, নিরামিষ। আর ওর সাথে লাগবে আমার এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলু, ফুলকপি আর পটল আর কিছুটা কাজু ভেজে নিয়েছি। তা চলো এর জন্য আর কি কি মশলা লাগবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ব্রিঞ্চও কেটে নিয়েছি, সব উপকরণগুলো কেটে ভালো করে হলদি লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি, সব উপকরণগুলো ভেজে নিয়েছি। আর এর জন্য লাগবে আমার এখানে জিরে আদা ধনে আমি একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। আর তার সাথে লাগবে এখানে আমার কাজু, কিছুটা কাজু আর চার মগজটা আমি বেটে নিয়েছি, বেটে একসঙ্গে রেখেছি। তা আমার এই দুটো উপকরণ লাগবে। তা চলো কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো তেল। তো তেলটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি। এখন দেবো দুটো তেজপাতা। তেজপাতাটা ভালো করে হয়ে গেলে এখন দিয়ে দেবো গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেবো এখানে আমি জিরে ফোড়ন। এইগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। তা চলো প্রথমে সেই জিরে ধনে আদা বাটাটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দেবো কালারের জন্য। আর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে। আর কিছুটা ঝাল একটু কম হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আর একটু ঝাল দিয়ে দিই। তো আমি দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষাতে হবে। এই মশলাটা যত কষানো হবে তত খেতে ভালো লাগবে। তো আমি যতটুকু পারছি ততটুকু কষাবো। আর এখানে দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে নিয়েছিলাম, সেই টমেটো দুটো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এখন ঢাকাটা খুলে দেখব কতটা কি হয়েছে। তো অনেকটাই নরম হয়ে গেছে। তো কিছু সময় নাড়াচাড়া করে এখন বাকি যে উপকরণগুলো আছে আমি একে একে দিয়ে দেবো। এখানে সেই কাজু চার মগজ বাটাটা আমি এখানে দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জলটা দিয়েছি। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ওগুলোকে। এই রেসিপিটা কিন্তু দেখতেও যেমন আর খেতেও কিন্তু দারুণ লাগে। তা বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু। বিয়ে বাড়ির থেকে মানে এতটা খেতে ভালো লাগে। তো আমি বাকি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো একে একে দিয়ে দেবো। ইম্পর্টেন্ট এই সবজিগুলো সব ভেজে নিতে হবে, ভেজে নিলেই তবেই খেতে ভালো লাগবে। তো আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম। আর এই রেসিপিটা বানানোর একটাই উদ্দেশ্য, আমি বিয়েবাড়ি গিয়েছিলাম, তা সেইখানে এরকম একটা রেসিপি দিয়েছিল। তা দারুণ লেগেছিলো, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিলো। তো আমি একটা কাকুকে জিজ্ঞাসা করেছি যে এই রান্নাটা কীভাবে করেছো। তো পুরো রেসিপিটা আমাকে বলেছে, তাই সেই জন্য আমি ঘরে এসে ট্রাই করতেছি। অন্তত খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখানে আমি কাবলি চানাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। তা তোমরা দেখতে থাকো বন্ধু। আমি এইগুলো সবগুলো কষিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো জলটা দেব। বেশি জল হবে না, এতে অল্প কিছু জল দেব। এটা একটু মাখো মাখো টাইপের হবে।
একটু কিছু সময় একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তার ঢাকাটা খুলে দেখি কতদূর কি হয়েছে। এই তো হয়ে এসেছে। এখন কিছুটা জল দিয়ে দেবো। তো লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। সবই উপকরণগুলো সবজিগুলো ভাজা আছে, সেই জন্য আমি বেশি জল দিচ্ছি না। অল্প কিছু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে স্লো আসে আমি রান্নাটা করে নেব। তো ভাবলাম আর একটু জল লাগবে, সেজন্য একটু দিয়ে দিলাম। তো চলো, এখানে দেওয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আমি হতে দেব। আর এখানে যে কাজুটা আমি ভেজে রেখেছিলাম, সে কাজুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর পনিরগুলো দিয়ে দেবো। তোমরা বলো বন্ধুরা কেমন হয়েছে। দেখতে যেমন, খেতেও কিন্তু তেমন হয়েছিল। বেশ লেগেছিল কিন্তু খেতে। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে। তা আমার ঝোলটা ফুটে গেছে। এখন কিছু সময় রান্নাচাড়া করে একটু রান্না করে নিলেই হয়ে যাবে। নতুন বন্ধুরা, যদি আমার রেসিপি যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে দিয়ে দেবো কিছুটা চিনি, টেস্টটা ব্যালেন্সের জন্য আমি দিয়েছি। যেহেতু নিরামিষ রেসিপি, সেই জন্য দিয়েছি একটু। আর কিছু সময় নাড়াচাড়া করে এখন গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমার ঘরে বানানো গরম মশলা, তো 1 চামচের মতো দিয়ে দিলাম। আমার রেসিপি কমপ্লিট। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।